আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সেলফ স্পন্সরশিপ স্কিল ওয়ার্কার ভিসার ব্যাপারে। আজকে না, মোট 6 পর্বে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে সেলফ স্পন্সরশিপ স্কিল ওয়ার্কার ভিসা কীভাবে পাওয়া যায়, কীভাবে অ্যাপ্লাই করা যায়। এবং আপনি যদি ইউকেতে একটা কোম্পানি স্থাপন করতে চান কিংবা এক্সিস্টিং কোম্পানির মালিক হয়ে থাকেন, আপনি হয়তো এলিজিবল হতে পারেন স্কিল ওয়ার্কার ভিসা বায়া সেলফ স্পন্সরশিপ স্কিম বা সেলফ স্পন্সরশিপের মাধ্যমে। এবং এটার মাধ্যমে অ্যাপ্লাই করলে আপনি এবং আপনার ডিপেন্ডেন্টরা এখানে ব্রিটেনে থাকতে পারবেন। এটা হচ্ছে যে এর জন্য প্রথম যে কাজটা করতে হবে, ইউ নিড টু অবটেইন স্কিলড ওয়ার্কার স্পন্সর লাইসেন্স। আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে স্পন্সরশিপ লাইসেন্স আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য মানে স্কিলস ওয়ার্কার ভিসা পেতে হলে আপনাকে স্যাটিসফাই করতে হবে ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশনকে। নিচের যে ক্রাইটেরিয়াগুলি বলবো সেই ক্রাইটেরিয়াগুলো আপনাকে স্যাটিসফাই করতে হবে কম বেশি, কারণ আপনার ইন্ডিভিজুয়াল ক্রাইটেরিয়া, জব ক্রাইটেরিয়া ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে আপনি কোন কোন ক্রাইটেরিয়া আপনাকে 100% ফলো করতে হবে। প্রথমত আপনাকে হতে হবে 18 বছর বা তার ঊর্ধ্বে, অ্যান্ড দেয়ার ইজ এস্টাবলিশ ইউকে কোম্পানি যেটা অ্যাক্টিভ এবং জেনুইন। ইউকে কোম্পানি থাকতে হবে যেটা অ্যাক্টিভ এবং জেনুইন। ইউর ইউকে কোম্পানি সাকসেসফুলি আপনি স্কিলড ওয়ার্কার স্পন্সরশিপ লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে, স্পন্সরশিপ লাইসেন্স থাকতে হবে। আমি পরবর্তী পর্বে কীভাবে মানে সাকসেসফুলি অ্যাপ্লাই করা যায় সে ব্যাপারে পরবর্তী ভিডিওতে বলবো, অর্থাৎ 6টা ভিডিওর একটা ভিডিওতে থাকবে, মোট 6টা ভিডিওতে বলার চেষ্টা করব। প্রথমে হতে হবে ইউ আর 18 or ওভার, এস্টাবলিশ ইউকে কোম্পানি যেটা জেনুইন এবং অ্যাক্টিভ। আপনাকে স্পন্সরশিপ লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। কোম্পানি এই সার্টিফিকেট অফ স্পন্সরশিপ আপনার জবের জন্য যে জবে অ্যাপ্লাই করবেন সেটা জন্য অ্যাসাইন করতে হবে। এবং যে জবটা মানে যে জবটা করেন প্রথমত আপনাকে কোম্পানির লাইসেন্স আনতে হবে, অ্যাসাইন মানে তারপরে ওয়ার্ক পারমিটটা স্পন্সর করতে হবে, মানে অ্যাসাইন করতে হবে সার্টিফিকেট অফ স্পন্সরশিপ। তারপরে জব অফারটা জেনুইন হতে হবে, জেনুইন ভ্যাকেন্সি থাকতে হবে। কোম্পানি যেটা আগে বলছিলাম অ্যাক্টিভ এবং জেনুইন, এবং জব অফারটাও জেনুইন ভ্যাকেন্সি থাকতে হবে, এবং অ্যাপ্রোপ্রিয়েট স্কিল লেভেলের জব থাকতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট স্কিল লেভেল যে কোনো জব হলে হবে না, দি জব এটা অ্যাপ্রোপ্রিয়েট স্কিল লেভেলে থাকতে হবে। স্যালারি থাকতে হবে ইকুয়াল অর এক্সিড বোথ জেনারেল স্যালারি থ্রেশহোল্ড এবং গোয়িং রেট ইকুয়ালস অফ এক্সিড। এবং এটা হতে হবে আপনার অকুপেশন কোডের যে মানে জবটা যে কোডের জন্য যেটা প্রযোজ্য সেটা হতে হবে আপনার অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, এবং জেনারেল থ্রেশহোল্ড এবং গোয়িং রেট এগুলির ঊর্ধ্বে হতে ইকুয়াল বা বেশি হতে হবে। এটার জন্য আমরা পরবর্তীতে বিস্তারিত বলার চেষ্টা করব। এবং স্পন্সরে ইমিগ্রেশন স্কিলস মানে সারচার্জ যেটা রয়েছে এটা পে করতে হবে। এবং যিনি অ্যাপ্লিকেন্ট তার মিনিমাম লেভেল বি এটা থাকতে হবে, কিংবা IELTS 4 এটা ল্যাঙ্গুয়েজের যে রিকোয়ারমেন্ট সেটা থাকতে হবে। এনাফ মানি টু সাপোর্ট ইউর সেলফ উইদাউট রিলাইং পাবলিক ফান্ডস। তারপরে ক্রিমিনাল রেকর্ড ক্লিয়ার থাকতে হবে, যদি হয় তা আপনি যদি ওই দেশের হন সেই ক্ষেত্রে আপনার সার্টিফিকেট অফ স্পন্সরশিপটা ক্লিয়ার থাকতে মানে যে ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট প্রোভাইড করতে হবে যেসব দেশের ক্ষেত্রে প্রযোজ্য তাদের জন্য। অনেকের ক্ষেত্রে টিভি সার্টিফিকেট যদি থাকে সেটার ব্যাপারেও সার্টিফিকেট থাকে যদি রিকোয়ার্ড হয়। আমি ওভারঅল বলছি, শুধু বাংলাদেশ বা ইন্ডিয়া বলছি না, ওভারঅল বলছি। এবং এক্সাক্ট রিকোয়ারমেন্ট ডিপেন্ড করে আপনার নিড টু স্পন্সর ইয়োর সেলফ, মানে আপনি কিভাবে নিজে স্পন্সর করবেন আপনার যেটা আগেই বলছিলাম আপনার স্কিল এবং আপনার জব দুটা মিলিয়ে ডিপেন্ড করে আপনি এক্স্যাক্টলি কোন কোন ক্রাইটেরিয়া। মোট কথা হচ্ছে যে আপনি যদি সেলফ স্পন্সরশিপ স্কিল ভিসা অ্যাপ্লাই করতে চান প্রথমে স্পন্সরশিপ কোম্পানি থাকতে হবে। কোম্পানিতে আপনাকে জেনুইন এবং অ্যাক্টিভ হতে হবে কোম্পানি, এবং এটা আপনার স্পন্সরশিপ লাইসেন্স করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট স্কিল লেভেলে সার্টিফিকেট স্পন্সরশিপ আপনি ইস্যু করবেন, অ্যাসাইন করবেন। আপনার অ্যাপ্রোপ্রিয়েট স্কিল থাকতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট স্যালারি লেভেল থাকতে হবে, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, অন্যান্য ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে। সুতরাং আপনারা আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তী ভিডিওগুলোতে পর্যায়ক্রমে একটা সাকসেসফুলি আপনার সেলফ
স্পন্সরশিপ বা সেলফ স্পন্সর করে, কোম্পানি স্পন্সর করে, নিজের কোম্পানিতে নিজেই কীভাবে মানে স্পন্সর করবেন, ওয়ার্ক পারমিট বের করবেন, সে ব্যাপারে কথা বলবো। তবে এটা মাত্র গাইডেন্স, মাত্র নিজ দায়িত্বে আপনারা দেখে নেবেন। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।